এখন আমরা দেশে অনেক মুরব্বী আছে ফুতে শীতের লেগা টাইট সোয়েটার কিনা দিছে জাম্পার এবারে করে কিতা এই নামাজও যখন যায় জাম্পার আবার খুলবো কটা শীতের ভিতরে না গরমের দিন হইলে এক কথা এবারে জাম্পারটারে টান্না টুন্না টান্না টুন্না কোনো মতে মোটাটা পর্যন্ত আনছে গিরার আবার করতে পারে না মোটাটা পর্যন্ত আন্না এরপরে করছে কিন্তু আমরা সাইন চাইছে কেউ দেখেনি যখন দেখছে যে কেউ নাই এবারে এই জেদ্দুর আছে এদ্দুরে ধুইয়া তাড়াতাড়ি টান দিয়ে আসে কেউ যেন না দেখে আপনি নিয়ত করছেন এই মুহূর্তে এখন নিয়ত করলেন যে আপনি নামাজ পড়বেন তো মাহফিল শেষ হয়েছে আপনি মনে করলেন নেশার টাইম দহনও আছে আমি নামাজটা পড়াম আপনি জীবনে নামাজ পড়ছেনও না কেমনে ফরন লাগে জানেনও না আপনি কি নামাজ পড়তেন পারবেন মা কথা না পারবেন এটা দেহাদিহি হইতো না কারণ এটা নিজে কিছু ফরন লাগে তো হিন্দুর আর যে ধর্ম না এটা আবার দেহাদেহি পালন করন যায় এরকম আম্মা আব্বা মূর্তির সামনে গিয়ে এরকম করে তারপরে গিয়া ওই হেতারা যে ব্রাহ্মণ আছে হেতে যেটা কয় লগে লগে হনাইয়া হনাইয়া এটা কয় কিন্তু নামাজটা এরকম জিনিস না রোজাটা এরকম জিনিস না হজটা এরকম জিনিস না জাকাতরা এরকম সুবহানাল্লাহ কয় না তো এটা আগে জানতে হবে জানা ছাড়া আপনি জীবনে নামাজ পড়তেন পারতেন না যেমন যখন আল্লাহ কইছে আকিমুস সালাহ খুব খেয়াল করেন আল্লাহ কইছে আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো তো যখন কইছে নামাজ কায়েম করো তো সাহাবাদের মনে প্রশ্ন হলো নামাজটা কিতা নামাজের কথা যে কইলো আসলে নামাজ জিনিসটা কিতা তারা দৌড়াইয়া গেছে নবীজির ভাই সুবহানাল্লাহ কয় না নবীজির ভাই কইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখো আকিমুস সালাহ আবার হ্যাঁ কইছে জালিকাল কিতাবুলা রাইবা ফি ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ সব জায়গা দিয়ে খালি নামাজ নামাজ করতে আছে আবার 18 পারায় প্রথম আয়াতে আল্লাহ কইছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন হ্যাঁ কয় নামাজের কথা হ্যাঁ কয় নামাজের হ্যাঁ কয় নামাজের কথা আবার আল্লাহ কয় যে এই মুমিনের বৈশিষ্ট্য সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ যে কত সুন্দর করে কইলো তাইউন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন রাকিউন আস-সাজিদুন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন সব জায়গায় যে তুমি খালি নামাজ নামাজ করো নামাজটা কি তা আল্লাহ তখন তারা আল্লাহর ঢুকু আল্লাহর ইসি গেলে আল্লাহ ডাইরেক্ট কথা কয় না তারা দৌড়াইয়া গেছে নবীজির সুবহানাল্লাহ কয় না নবীজির ভাই গিয়া সব খেলে দিয়েছে নবীজি কই কি দেব কই রাসূলুল্লাহ বলছে নামাজের কথা যে কইছি নামাজটা কি তা নবীজি কয় সব লাইন ধরে খাবো তো লাইন ধরে খারাও কইছে না এখন অজু আছে নি তো কইছে অজু কিটা এখন জিজ্ঞেস অজু কি কয় অজু হইলো 4টা ফরজের নাম সুবহানাল্লাহ কয় কয়টা ফরজের নাম 4টা কয় কি কি কয় এই যে চুলের গোড়া থোতার নিচ না কানের লতি এই লতি মাইদের যে জায়গাটা এটা সবটা পরিমাণ জায়গা পর্যন্ত এটাকে সুন্দর করে ভিজাইয়া ধুয়ন কয় এরপরে কি তা করো এরপরে কোনই সহ কোনই পর্যন্ত না সহ কথা পর্যন্ত না সহ কোনই সহ দৌত করা এখন আমি যে পুটটা গাও দিছি এটা একটু টাইট এখন যদি আমি কোনই পর্যন্ত উদাম করতাম যাই হয় না এখন আগে সেটা আটকাই যাই তো আমি অজু করতে হইলে কুটটা আগে খুললা লইতে হইব যেন আমার কোনইটা উদাম হয় উদাম না হইলে আমি ভিজাইম কেমনে না হইলে কাপড় বেড়াই ভিজাইলাম লাগবো এখন আমরা দেশে অনেক মুরব্বী আছে ফুতে শীতের লেগা টাইট সোয়েটার কিনা দিছে জাম্পার এবারে করে কিতা এই নামাজও যখন যায় জাম্পার আবার খুলবো কটা শীতের ভিতরে না গরমের দিন হইলে এক কথা এবারে জাম্পারটারে টান্না টুন্না টান্না টুন্না কোনো মতে মোটাটা পর্যন্ত আনছে গিরার আবার করতে পারে না মোটাটা পর্যন্ত আন্না তারপরে করছে কিন্তু আমরা সাইড চাইছে কেউ দেখেনি যখন দেখছে যে কেউ নাই এবারে এই জেদ্দুর আছে এদ্দুরে ধুইয়া তাড়াতাড়ি টান দিয়ে আসে কেউ যেন না দেখে আচ্ছা কেউ দেখছে না সত্য ইমাম সাহেব গিয়া হ্যান দিয়া অজু করে সুন্নত করে দিয়েছে মুসল্লিরা সব খেলাইছে এগুলো একামত চলতে আছে এবার আইছে লাস্টে দিয়া কেউ দেখছে না একজন দেখছে না কারা বিচার কি ইমাম সাহেব করবো না আল্লাহ ফিস সাহেব করবো না আল্লাহ আমি আল্লাহরে দেখাই সেটা চুরি করে অজু করছেন দিতে আপনার অজু হইছে না তো আচ্ছা অজু একজনের রইছে না এবার নামাজ পড়লে হইব নি এবার আর গুসল হইছে না নামাজ পড়লে হইব নি দেখছেন একটা লোক আরেকটা আপনার ইসলামটা কি সুন্দর দেখেন কি সুন্দর দেখেন ইসলামটা একটা কি সুন্দর একটা সিরিয়াল আছে আব্বা হেগুলো উফরি দিয়া দাদা নিচে দিয়া তে তাই সুবহানাল্লাহ কেন কেন কি শৃঙ্খলা হ্যাঁ সুবহানাল্লাহ কেন তো আবার আম্মায় কি একটা কারবার
সুন্দর করে আল্লাহ একটা শৃঙ্খলা করে দিছে। এই আবাদতের ভিতরে একটা শৃঙ্খলা আছে, একটার লগে আরেকটার সম্পর্ক আছে। নামাজ পড়বা, অজু করো, গোসল লাগবো কইরালো, গোসল আবার আফে তাফে করলে হইতো না, ফরজ গোসল এইটা আবার 3টা। আচ্ছা অজুটা করে আলাই, অজুটা কই আলাই, অজুর ভিতরে না কয়টা ফরজ? 4টা। তাহলে মুখমণ্ডল এমনি ধৌত করো, তারপরে কোনই পর্যন্ত কথা করে দিয়ে সকলে কোনই, সবাই কোনই। এবার আসেন মাথার 4 ভাগের 1 ভাগ মাসে হ করা, এরপরে টাকনু সহ, ফাওয়ার টাকনু সহ এটা আপনি ধৌত করা। তাইলে অজুর 4 ফরজ লইয়া আপনি নবীজি তারা গেছে। নবীজি যখন জিজ্ঞেসে অজু আছে, জেনে হুজুর ইয়া রাসূলুল্লাহ নাই দো, এমনি করে গোসল কার লাগবো, গোসল কয় ইয়া রাসূলুল্লাহ গোসল কিনে কয় যদি কোনো ফরজ গোসল থাকিয়া থাকে তাহলে গোসল করে লাইতে হবে, না হলে শরীর ফাঁক হইতো না। কয় ফরজ গোসল কেমনে? কয় ফরজ গোসল গড়গড়ার সাথে। কিসের সাথে? রোজার মাস না অন্য মাস? অন্য মাস। রোজার মাস আবার গড়গড়া করণ যাইতো, রোজার মাস ছাড়া অন্য মাস একবারে এরকম যেন আওয়াজ হয়, এরকম ফানিটা হ্যান হলে জেগে তৈব 3 কয়বার। এরপরে এইরকম পুশ করে পানি লইয়া কাইনাঙ্গুলটা বুড়াঙ্গুলটা 2 নাকের ছিদ্রের ভিতরে দিয়া সুন্দর করে পানি দিয়া একেবারে বিষয়টা পরিষ্কার করিয়া সুন্দর করিয়া। ইমাম সাহেবরা কইছে, অনেক ওলামাই কেরাম কইছে, কয় এমনি হইলে অনেক সময় হয় না রে, তো কিতা করবা? কয় পানিটা পুশ করে লইয়া সতর্কার কারণে উফরে ফেল টান দিয়া লাইও যেন ফরান দিয়ে উঠে। এটা ফরজ গোসল তো, সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কি মজার ইসলাম, কি সুন্দর ইসলাম। আবার নাকের পানি পর্যন্ত গলাপ ওই একবারে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইবা। শরীরের এমন একটা জায়গা নাই যদি একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকে তোমার ফরজ গোসল হবে না, ও গোসল ছাড়া অজু হবে না, অজু ছাড়া পাক হইতে পারবা না, নামাজ পড়তে পারবা জিলা ধরত না, কামিতো না, পড়তে পারবা কামইতো না, কারণ তোমার নামাজ তুমি নিয়ম মতো পড়তে পারছো না। ও আমরা এগুলো জানি এটা আসিল নি, আমরা এগুলো এটা আসিল। আমরা যখন শুরু প্রাইমারি স্কুলে পড়ি তখন পশ্চিম এলাকাতে একদল মানুষ হয়তো মাছ ধরতো। তারার সিস্টেমটা কি, তারা বড় একটা ফেলুইন জাল ছিল নেই, তারার বড় একটা ফেলুইন জাল থাকতো। আর এই ইয়ারা বড় দো এটা 2 হাতে ধরে রাখুন লাগতো, 1 হাতে রাখতো ফার্স্টটা বড়। আর এটা তারা ডুলারা এই গলার ভিতরে দড়ি দিয়া তারা ফিসে দিয়া ফিটের লগে বান্ধা রাখতো। আসল নেই দেখছেন না আপনারা রে, আমরা এগুলি দিই অহন আর আইয়া না, আগে আইতো। তো আমরা শুরু থাকতে চাইতাম কি সুন্দর ফিসে দিয়ে ডুলা বান্ধা রাখছে, কি সুন্দর দেখা যায়। তো এটা দেখতে সেটা আম্মারে গিয়া কইতাম, আম্মা এই ডুলাটা গলার মধ্যে বান্ধা টানছেন। কয় কে রে? আমি আমরা আম্মা সুন্দর লাগে, তো আমরা তো ফলাফেনে আতাইয়া মাছ ধরা, তো ডুলাটা ফিসে দেওয়া থাকলে একটা মাছ ধরলে এটা দিয়ে হালাই দেয়, ভেতারা দেখছেন এটা দিয়ে হালাই দেয়। তো আমরা তো গিয়া সেটা আমরা মাছ টাছ ধরছি, ধরে সেটা এইটা দিয়ে হালাইছি। বাইতে ইয়া কই আম্মাই যে গেছে কিরম মাছ শীতের ভিতরে গেছে কীর্তি, আমরা কই জি আম্মা অনেক পাইছি আম্মা। গলার ইয়াটা খুললা দেহে খালি ডুলার ভিতরে মাছ নেই। আমাকে কি তারা ফুট মাছ না বলে পাইছ? আমি কই আম্মা পাইছি তো, ইটাও তো দিছি। এরপরে তো ভিতরে বোঝা পড়ছে না। আম্মা কয় হাত সই নেই। হ্যাঁ তার যেমন হাত সই এটা দিলে ভিতরে পড়ে, আমরা হাত সই হয়েছে না। আব্বা মেহনত আমরা করতে আসি, মেহনত তো কম করতেছেন না তো, কি সুন্দর কইরা শীতের ভিতরে উজু কইরা, ও শীতের ভিতরে নামাজ পড়তে নাই যায়, ফজরের টাইমে নামাজ পড়তো আউন্ডা, এটা তো যেমন তেমন কাছে হাদে। যদি কেউ এরকম 50 টাকা দিলে আর নামাজ পড়ানো লাগতো না, এবার 500 নেই, 500 লই এলা তো দেখ নামাজ ধরে একটা লাইন করণ যায়নি। কিন্তু লাইন তো করণ যাইতো না, কত কষ্টের নামাজ, কত কষ্টের গোসল, কত কষ্টের অজু, কত কষ্টের রোজা। তো এত কষ্ট করে থাকলাম, কাম হয়ে যদি না লাগে তো রয়েছি কিন্তু। কথাটা বুঝছেন না? কথাটা বুঝছেন না? এত মেহনত করে নামাজ পড়াম, কামও যদি না লাগে তো নামাজের দরকার কি? এত মেহনত করে রোজা রাখাম, কামও যদি না লাগে তো রোজার দরকার কি? গাইটা খায়াম, বেড়া টাঙ্গাইয়া, ফর্দা টাঙ্গাইয়া, কুড়ি সমুন এটি দেওয়া লাগে না? তাতে মেহনত করে রোজা রইলাম, যদি কবুলে না হয়। আবার যখন কইছে আকিমুসসালাহ, কথা মনে আছে নি? হ্যাঁ মনে রাখুন লাগবে। আমি বললাম এক কথা তারেক কথা জিগা আপনার আবার মনে করে হ্যাঁ খেলা করে দিয়ে দেন, আমিন কর। তো নবীজিরে যখন কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো, তো দৌড়াইয়া সাহাবারা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ নামাজটা কি? তা আল্লাহ দি নামাজের কথা হইয়া ঘন ঘন কয়, কতক্ষণ ফরে ফরে কয় নামাজটা কি জিনিস? আল্লাহরে নবী ডাক দিয়া কয় সাহাবারা সবাই লাইন ধরে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়ালো। আল্লাহ নবী কয় সাল্লু,
তোমরা নামাজ পড়ো, কয় ফরতামে দোয়াইছি, আপনিও দিখন ফরো, আল্লাহ কয় ফরো। কেমনে ফরতামে এটাই তো আবার সাহাবারা নবীজি ডাক দেয়া কয় কামারাই তুমুনি উসাল্লি। সুবহানাল্লাহ কয়। ঘুমাইলেছো তোমরা সব? যেখানে সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বা, বলো সুবহানাল্লাহ। আরো জুড়ে বলো সুবহানাল্লাহ। সবাই কোন আমিন। ফিসিম দিয়া বোধহয় জায়গা হয় না, আমরা ওরা বইতাম পারতাম না। একটা করলে পারি, আমি উঠতে গেলে এখানে দুইজন বইতে পারি, আর নইলে আর কোনো লাইন নেই। ধৈর্য ধরে বসেন, যারা যেমনি আছেন এমনি থাকেন। আমার মায়েরা বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ পুঙ্খানুপুঙ্খ মাসালার বিষয়ে কথা চলতে আছে, আপনারা খেয়াল করে শুনেন। বিশেষ করে আমাদের মহিলারা, অনেক মহিলারা নেল পালিশ দেয়। কি পালিশ? নেল পালিশ। এটারে আমরা তো নখ পালিশ করে রাখি তাড়াতাড়ি করে, এটা কয় নেল পালিশ। নেল পালিশ হলো মানে নখের উপরে পলিশ করা, মানে ওই যে আমরা যেটা দেয় আর কি, এরকম সুন্দর লাগে, লাল নীল কোচ্চা, হ্যাঁ, এরকম বিভিন্ন যেটি দেয়, এরকম নেল পালিশ। এই নেল পালিশ দিয়া খুব খেয়াল করে, এই নেল পালিশ দিয়া কেউ যদি অজু করে, ফরজ গোসল করে, তার অজুও হবে না, ফরজ গোসলও কথা কেন হবে। কিন্তু আপনি যদি মেহেন্দি দেন, মেহেন্দি হবে। তাইলে এই ক্ষেত্রে পুরুষদেরও একটা জিনিস আছে, অনেক পুরুষ দেখবেন দাড়ির মধ্যে, চুলের মধ্যে কলপ দেয়। এই কলপটা একটা আবরণ, এই আবরণটার কারণে কলপটা কালো, চুলটা সাদা ডারে ওই কালা আবরণটাই ঘুরালা, ভিতরে করেও সাদা। আপনি যদি একটা চাষা দিতেন পারেন, সাদাটা বাড়ি যাবো। এটা ভিতরে দিয়ে বাইরে দিয়ে রঙের মতো করে রাখছে, কালা রং। এটা দেখবেন কয়েকদিন পরে এটা আবার ভরা দিয়ে ভাইয়া উঠে বার হয়। যেই খারাপ লাগে, এই যে অর্ধেকটা সাদা অর্ধেকটা কালা, সিটার ধরা পড়ে, তার যে সব দিয়েছে কালা না, ঘুরতো গিয়েও যে ঘুরতো পারছে না, মানুষকে বুঝা লাইছি। ঠিক আছে, ওমা মার হাবা কয় না দিই। এখন এই যে কলপ দিয়া আব্বা মুরব্বী যারা, যাদের দাড়ি ফাঁকছে, মাসালা হুনন লাগবো, আপনার রাগ অনার খুশি হন, পক্ষে জায়গা বিপক্ষে জায়গায় আমি কোন লাগবো। মহিলাদের নেইল পায়, আমার বোনেরা, আমার মায়েরা রাগ হইয়ান না কম্মা, মাসালা কইতে হইব। আপনি না শিখলে পরে আমরা কেমতের মতো আসামি করে লাগবে যে নাগাই শুরু যদি উফরু উফরু দুইবার আইলো, এবারে যদি কইতো নেইল ফালিশ দিল সুইতো তো আমরা তুললা নয়। এই কথা কইয়া বাচ্চা যাবেন গা, এই সব বাদ দিয়া এই আইতা আমরা বুঝি। তো এর লেগে কি কইতে আসি, এই নেইল ফালিশ দেওয়া দিলে অজু এবারে দি কয় না, ইটা না পারেন না। ফিরোজ ভাই করলাম, আমি করলাম ধুমধরা শিখেন না। আর নেল ফালিশ দিলে অজু হইবনি রে, সবাই বলো অজু হইবনি, গোসল হইবনি। গাড়ির মধ্যে কলপ দিয়া, চুলের মধ্যে কলপ দিয়া ডুবাইতে পারো, ফহিরার ঘাট বেড়ে ফেনা তুলে সাদা সাদা করে নিতে পারবো। কিন্তু গোসল, ফরজ গোসল আব্বা আদায় হবে। কি ইসলাম, কি ইসলাম দেখো। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, ও শাহপুরের মুসলমান, উলুচড়ার মুসলমান, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী বাবার আমার মাহফিলটা পছন্দ হয়েছে। অনেক জায়গা থেকে কেউ কৌসুসা আওয়াজ হয়, কিন্তু মার্শাল্লাহ প্রথম দিয়ে একটু আওয়াজ হইলো, আমরা ফলাফান্ডি হন্দুম ধরে লাইছে, মুরব্বীরাও মন দিয়ে শুনতে আছে। লম্বা কথা না রে ভাই, লম্বা আটকে রাখবো না, কিন্তু ফলপ্রসূ কিছু কথা বলতে চাই, যেইগুলা বাড়িতে নিয়ে কাজে লাগাইতে পারো বড় আমি। তাহলে আমার মায়েরা শুনতেছেনি মাইকের আওয়াজ, আম্মা ও আম্মা, এমনি কেউ তোমার আম্মা ডাকতো না গো, ডাহাইয়া হুজুরাইয়া তোমার আম্মা ডাকতো না, তোমার এসিটা গাঙ্গা হুজুরে আম্মা ডাকতো না, নাগাইশের হুজুর তো কাছের হুজুর গো আম্মা। কলজাটার ভিতরে তোমার জন্য মায়ার কোনো অভাব নাই। তুমি আম্মা যদি জাহান্নামে যাও, আমরার কোনো ইচ্ছা লাগতো না, ভাল লাগতো না গো আম্মা। তোমার এ নাগাইশের ফিসাবে আম্মাটা হে তোমার বুঝি সারে না, যেইটা ইসলাম সমর্থন করে না আম্মা, আজকে বৈশা বৈশা ঘরের কোনায় নিয়ত করো, যেটা ইসলামের নাই, এটা যত সুন্দর লাগুক আমরাও এইটা নাই আসি, আমরা এটা আসি, ইসলামও নাই আমরাও না, যত সুন্দর লাগো, যত ভাল লাগো। মানুষ কাছে কি থাকো, তুই কি সুন্দর লাগতেছে না গো, তুমি কইবা নাই সুন্দর লাগতো না,
তুমি কত সুন্দর লাগতো না? এই নেইল ফালিশ দিয়ে সুন্দর লাগো না, আমার দরকার নাই। আমরা মুসলমান, আমরা কোনো বাদ্যা বেরি না যে রাস্তা রাস্তা একটা বাসন ফেলা বেশি, আমরা সিঙ্গা লাগাই হুদেই, আমরা এইসব বেরিয়ে আমরা মারার দাগ নম্বর আছে, খতিয়ান আছে, তার আর একজন আল্লাহ আছে, তার আর কাবলা কাবা আছে, তার আর নবী আছে, তার আর দিন ইসলাম আছে, ঠিক কিনা বলো? এই বেরিয়ে কোনো রাস্তাঘাটের বেরিয়ে না, এটি মুসলমানের মা, মুসলমানের জি, মুসলমানের বোন, মুসলমানের বউ, ঠিক কিনা বলো? এগুলো রাস্তাঘাটের বেরিয়ে না, অনেক দামি মহিলা, তার দাম হতো তারা বুঝছে না। এখন আমরা বুঝাইয়া কইতে হইব, আমি যেমনি এমনি কইলাম, আবার এই কথা দিয়ে আপনি ঘরে গিয়ে কার্যকর করবেন। আপনার বউয়ের শাসন করার অধিকার আমার নাই। আমি মাইকে বুঝাইয়া কইতাম ফরাম, বাহিরা কামড় লাগাইবেন আপনারা, আপনার জিয়েরে নেল ফালিশ লাগাই তো দিবেন না, আপনার মেয়েরে দিবেন না, আপনার এই বউয়েরে দিবেন না। আপনি বলবেন যা মন চায় করো, ঘরের ভিতরে যা মন চায় রং সং মাখো, কিন্তু নেল ফালিশ দেওয়ান যেত না। হুজুরে কইছে এটা দিলে বিলে ফরজ গোসল আদায় হয় না, সুতরাং এটা দিবা না, সাবধান। যদি কেউ সুন্দরের লেগে দেয় অন্তত এক ওয়াক্তের থেকে আরেক ওয়াক্ত, ফজর ফইরা দিছে, জুহরের আগে বিড়িটা তুই লালাই তুইব, এটা রিমুভার আছে, নেল পালিশ রিমুভার, একটা কেমিক্যাল পাওয়া যায়, এটা দিলে সাচ্চা তুলন লাগতো না, এটা লাগাইলে চুট করে উঠাইয়া পড়ে, এই লাল এই সাদা। মার হাবা কর না কেন, জোরে কর না কেন মার হাবা? তাহলে আম্মারা নেল পালিশ দিত না, ঠিক নি রে? আমরার বইনারা নেল পালিশ দিত না, ঠিক নি রে? আমরার আব্বারা যারা দাড়ি ফাঁকছে তারা কলম দিত না, ঠিক ইনশাল্লাহ? তো আব্বারা যখন বুড়ো বুড়ো লাগবো কি তখন আমরা আব্বার শরীরটা টাইট থাকবো, দাড়ি দিয়ে না ভাঙনা থাকবো, শরীরটা দাড়ি দিয়ে কুচকুচ্চা করে আল্লাহ কি চামড়া দিয়ে ফোটো হইয়া গেছে গা, দাড়ি কুচকুচ্চা করে শুয়ানো যায় না রে। কাম লাগলে দব দুইবার সাদি থাকবো, শরীরটা টান টান থাকবে, এটা বেড়াই তুমি হেগুল দিয়া ভাই সাজ্জা রয়েছে ফোলা ফাইন টেম্পার নাই, দৌড় দিতে পারো না। তো হুদুদ এটা আরো সরবে না, এটা আরো সরবে না। তুমি কেউ দৌড় দিতে পারো না, বোয়াতে গেড়িতে পারো না, খেরাতে বইতে পারো না, রুকু দিতে লইলে আগে হাত দিয়ে লং লাগে। তো এত তানের ভিতরে দিয়ে তুমি কুচকুচ্ছা কেন ওকে তো হুদুদি? তোমার বয়স হয়েছে, এটা মানুষের দেহ, দাড়ি তো সম্মানের জিনিস, মর্যাদার জিনিস। দাড়ি ফাঁকছে আরো বালায় না, মানুষের মুরব্বী করবো, ফলাফেনে চেয়ার ছেড়ে দিব, সালাম দিব, এটা আরো বালায় না। দাড়ি কুচকুচ্ছা করে রাখলে কি বালানি? হ্যাঁ, এত যদি সুন্দর লাগাইতা মন্ডায় কয় আম্মারে কইও গাছেতে মেহেন্দি ফাতা বাট্টা আইনা যেন তোমার দাড়ি দিয়া দেয়, তোমার দাড়িটি লাল লাল লাগবো। এটা যদি তোমার কাছে সুন্দর লাগে তুমি দাড়ি দাও। ওই যে আমার এক মুরব্বী ভাইয়ে দিয়া রাখছে, এটা সুন্নত। এটা কি? দাড়ির ভিতরে মেহেন্দি দেওয়া সুন্নত। আর দাড়ির ভিতরে কলব দিলে, যেই কলব দিলে পানি ঢুকবে না, এটা কবিরা গোনা হবে, হারাম হবে, ঠিক কিনা? যেটা দিলে পানি ঢুকতো না। তবে এখন নাকি এইরকম কালো বাড়িছে, কালো মেহেন্দির মতো, এটা দিলে বিলে ওই কলবের মতো আবরণ হয় না, এমনি বিলে রং ধরে, কালা হয়, লাল হয়, নীল হয়, অনেক ধরনের হয়। এইটা দিতে পারবেন আপনি, এটা জায়েজ আছে যদি পানি ধরে। আর যদি দেখেন পানি চেট করে ফেলেছে গিয়া, তো এটা দিলেও তো না। কথা বোঝা গেছে নি? ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। হোক এত মেহনত করে নামাজে পড়া, তো অজু যদি না হয়, গোসলে যদি না হয়, তো নামাজ যত ফাও গেছে, নামাজ যত ফাও গেছে। আচ্ছা শুনেন, আরেকটা কথা আছে, জান্না শুননা কেউ কোনো নামাজি যদি অজু নাইতে জানে, তারপরেও মনে করে যে আবার কারা গিয়ে অজু করে খেলি না, লগে লগে তার ইমানটা চলে যাবে। কারণ তে হালাল রে হারাম বানাই লাইছে, হারাম রে হালাল বানাই লাইছে। খুব সাবধান। অনেক ফলাফেন দেখবা বাপে ডাক দিলে পুত্রে নামাজ পড়তে আর হ্যাঁ তার অজু নাই, কিচ্ছু নাই, হেতে গিয়া নামাজও খেয়ে বইয়া থাকে।